লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। লক্ষ্মীদি দেয়াল লিখন শুরু করে দিলে? ও তাহলে ভোটে দাঁড়ানো কনফার্ম একেবারে। হ্যাঁ একদম, কোনো বাধাও নেই, কোনো দ্বিধাও নেই। আমাদের বাড়ির 5টা ভোট গুনে গুনে তোমার ঝুলিতে, একদম নিশ্চিন্ত থেকো। শুধু এই মাসে ধারটা দিতে একটু দেরি হবে। সেটা তো হবে না গো, আমি মুদির দোকানের লক্ষ্মী আলাদা, ভোটে দাঁড়ানোর লক্ষ্মী আলাদা। কোনো ধান্দাবাজি এখানে চলবে না, ধার বাকি যা আছে সব কিন্তু সময় মতো মেটাতে হবে। তোমরা যদি ঠিকমতো টাকা পয়সা না পেটাও তাহলে আমার দোকানটা চলবে কি করে? ওমা, তাহলে ভোটটা দিয়ে কি পাবো? যা তোমাদের পাও না, কলে ভালো জল, রাস্তায় আলো, ভালো রাস্তায় সব। এসব তো সবাই করে, তোমায় ভোট দিয়ে লাভ কি? সবাই করে না বৌদি। কই, আমরাও তো সময় মতো কিছু পাইনি। না না, ওনার বাড়ির সামনেটাই হয়েছে নিশ্চয়ই, উনি তো আর মিথ্যে বলবেন না। দেখো, একটা কথা তোমাদের বলছি, তোমরা আমায় ভালোবাসো তাই আমি ভোটে দাঁড়াচ্ছি, যাতে তোমাদের জন্য কিছু করতে পারি। তোমরা যদি মনে করো তোমাদের স্বার্থ পূরণ হবে সেই ভেবে আমাকে ভোট দেবে, তাহলে কিন্তু ভুল করবে। দোকানের ক্ষেত্রে ফেলো করি, মাখো তেল, সোজা হিসেব। আমার দোকান, আমার বাড়ি, আমার রাজনীতি সব আলাদা আলাদা জায়গা। একটার সঙ্গে আরেকটাকে গুলিয়ে ফেলো না। তাহলে তোমায় কেন ভোট দেবো? যাকে তাকে ভোট দিলেই হলো। এই চলো তো, চলো চলো চলো। লক্ষ্মীদি, ওই বৌদি যাই বলুক না কেন, তোমাকে আমরা কাউন্সিলর হিসেবে চাই। লক্ষ্মী কাকিমার সুপারস্টার। আমাদের কাউন্সিলর হলে আমাদের ভালোই হবে। ও বোকা বুদ্ধির মহিলা, তাই ওরকম বলে গেল। তুমি জমিয়ে তৈরি হও, আমরা তোমার সাথে আছি। তোমাদের ভরসাতেই তো এত বড় ঝুঁকি নিচ্ছি ভাই। আসি গো দিদি। এই লক্ষ্মী, সবসময় ওভাবে কথা শুনবো না, কিছু লোক তো ফায়দা নেবেই, বলো কি করবে? না, যা করবো না তা আমি কখনোই বলবো না, ফায়দা লুটতে আমি কাউকে দেব না। আঙ্কেল আমাকে এই কথাটাই বলছিল। সবাই সবার স্বার্থ মেটাতে আমাকে কাউন্সিলর করতে চাইছে। আমি আঙ্কেলকে কথা দিয়েছি, সেটা আমি কখনোই হতে দেব না। আমি মানুষের বিপদে পাশে থাকবো, কিন্তু মাথায় কাউকে তুলব না আমি। তাহলে আমার সাথে মায়া গুলদার আর হরিপদ মাইতির কি পার্থক্য থাকবে বল? জয়গুরু। দেওয়াল লিখন শুরু করে দিয়েছে লক্ষ্মী।
প্রচার শুরু করে দিলে লক্ষ্মী। হ্যাঁ হরিপদদা, ভালো হয়েছে না? নিজের বাড়ি থেকেই শুরু করলাম দাদা, ভালো করিনি? ওই যে একটা কথা ইংরেজিতে বলে না যে বাড়ি থেকেই সবকিছু শুরু হয়, ওই হাস কি যেন বেশ, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কিরকম লাগছে? ভালো হয়েছে? খুব ভালো, দেখেই মনটা জুড়িয়ে গেছে। আপনার প্রচার শুরু হয়ে গেছে? না না, আগে নমিনেশনটা হোক। আমি ভাবছি এই একটু তীর্থ করে আসি, পূজা আর্চা করলে মনটাও শান্ত থাকবে। ওমা, এখন আপনার শান্ত থাকলে কি করে চলবে? মিটিং মিছিল করে ভুলভাল প্রতিশ্রুতি দিতে হবে না, যেরকম মায়া গোলদার দিয়েছিল। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একদম না। হ্যাঁ, ওর বাড়ির সামনে এসে ওকে চোখ রাঙাচ্ছিস? আমি তোদের এই শিখিয়েছি? ওর কথাই কিছু মনে করবে না, বাড়াবাড়িতে সময় করবে, সদ্য রাজনীতিতে না। তুমি যা যা বললে আমি কিছুই করবো না লক্ষ্মী। যবে থেকে আমি জেনেছি তুমি আমার অপোনেন্ট, তবে থেকে আমি নিশ্চিত 35 বছরের অভিজ্ঞতা আমার সামনে তুমি দাঁড়াতে পারলে না। তবে হ্যাঁ, আমি খুব খুশি, এই নতুন ছেলেমেয়েরা আসবে, দায়িত্ব নেবে। হ্যাঁ, তাদের হাতেই তো দেশের ভবিষ্যৎ। খুব ভালো। আরে এইটাই তো আপনারা চাই। করো করো করো, খুব ভালো। তবে আমরা তো সাত ঘাটের জল খাওয়া, মাটি দেখেই আমরা বলে দেব এ মাটিতে ফুল ফুটবে না ধান। সেটা তোমরা এত সহজে ধরতে পারবে না লক্ষ্মী। ও তাই নাকি? তো পাড়ার কলটা দেখে আপনি বলতে পারেন যে ওখানে আদৌ জল শুকিয়ে গেছে, না পাইপটা ফেটে গেছে, নাকি জল সরবরাহের পুরো টাকাটা আপনার পকেটে ঢুকেছে? বেশি ফটর ফটর করছো কিন্তু। ছি 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 ছি। দিদি ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তোমাদের যা শেখায় তার উল্টোটা করবে সবসময়। হ্যাঁ, জনসমক্ষে এসব বলতে আছি? দেখো মামনি, তোমার বয়সটা খুব কম, সদ্য বিয়ে হয়েছে। মজা করো, ফুর্তি করো, আনন্দ করো। বাড়ির করে জল আসে তো, পাড়ার কল নিয়ে বেশি মাথা ঘামিয়ে। এরপর কার মাথা ঘামবে সেটা তো দেখাই যাবে। লক্ষ্মীদিকে একবার ভোটে দাঁড়াতে দিন, সবার পোল খুলে যাবে। জানেন তো দাদা, লক্ষ্মী দাস কি করে? লক্ষ্মী দাস বিড়ালকে দুধ খাওয়ায়, কুকুরকে বিস্কুট খাওয়ায়, আর ক্রিমিনালকে গুলি। আমিও হরিপদ মাই, ভালো মানুষ। যে পা দিলে দেখি কিভাবে ভোটে দাঁড়াও। আশা করি কাপুরুষ হবেন না আপনি। লড়াই করলে মুখোমুখি করুন, জিততে চাইলে ভালো কাজ করে জিতুন। শিয়ানাগিরি করে ভোটে দাঁড়াতে না দিলে বা হারিয়ে দিলে ফল কিন্তু ভালো হবে না। আপনি গুন্ডা পোষেন, আর আমি নিজে হচ্ছি গুন্ডার বাবা, জানেন তো? আমিও লক্ষ্মী দাস,
আমার লেজে পা পড়লে না আমি ছোবল মারতে দুবার ভাবি না। চল। মণিমা কি দিলে তুমি, একদম লক্ষ্মী কাকিমা সুপারস্টার। মুখে গরম করে আছিস কেন? এভাবে কথা শোনানোটা মনে হয় ঠিক হলো না, জানো তো। ছাড় তো, ও রব নিয়ে চলে যাবে আর আমার চুপ করে থাকবো। বৌদি, আমি জানি আমার কথার কোনো দাম নেই তোমাদের কাছে, তবু বলছি এসব লোকজন কিন্তু ভালো হয় না। দাদার ভয়টা স্বাভাবিক ছিল, আমি তখন কিছু বলিনি। ওরা কিন্তু যখন তখন ক্ষতি করে দিতে পারে বৌদি। মেজো ঠাকুরপো কিচ্ছু করতে পারবে না, সৎ পথে যদি কাজ করা হয় কেউ আটকাতে পারবে না। জনগণের সমর্থন আছে, ওরা কি করবে? আর আমার ব্যাটালিয়ন আছে, আমার ভয় কিসের? যারা অন্যায় করে তারাই ভীতু হয়, আর সেই ভয় থেকেই সবাইকে ভয় দেখায়। আমরা তাহলে লড়বো ফুল অন এনার্জি নিয়ে। আর আমার সঙ্গে প্যাক প্যাক হাস আছে, আমার কোনো চিন্তাই নেই। এই আমার দেরি হয়ে গেছে, গেলাম, ওদিকে বিয়ের কাজ কিচ্ছু হয়নি, টাটা। এই দাঁড়া, কিছু খেয়ে যা। না না না, আমি আর ভেতরে যাবো না, আমি একবার এখান থেকে বেরিয়ে যাবো। না খেয়ে চলে যাবি? বৌমনি ওয়েট করছে ওখানে। চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। এই না না না, জটকা, আমি ক্যাব করে নিচ্ছি, অসুবিধা নেই, আমি চলে যাবো। টাটা সবাই, ঠিক আছে? টাটা টাটা টাটা। দুগ্গা দুগ্গা। চলো চলো চলো, ভেতরে চলো। মানে লক্ষ্মীদি যে ভোটে দাঁড়াচ্ছে আমি প্রথমে না বিশ্বাস করিনি, আমি ভেবেছি চিনি ইয়ার্কি মারছে, কারণ সামনেই তো রিয়ার বিয়ে, এত কাজ, এত দায়িত্ব উনি সামলাতে পারবেন? সামলাতে হবে, তবে হ্যাঁ দাঁড়াচ্ছে এটা একদম কনফার্ম। দেখ দাদা ভাই, আমি আছি, লক্ষ্মী বাহিনী আছে, ঠিক ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, লক্ষ্মী বাহিনীতে তো অনেক মেয়ে আছে, প্রত্যেকটা মেয়ে খুব বিশ্বাসী আর পটু, আমি দেখেছি। হ্যাঁ ভীষণ। এরা এদিকে ভোট সামলাবে আর এই মেয়েগুলো ওদিকে দোকান সামলে দেবে, কোনো চিন্তা নেই। বলছি ওই লক্ষ্মীদির হাজবেন্ড মানে তোদের আঙ্কেল, উনি রাজি হয়েছেন? আঙ্কেল প্রথমে রাজি হচ্ছিল না, তারপর লক্ষ্মীদি বুঝিয়ে রাজি করিয়েছে। আর বাড়ির লোক তো রাজি ছিলই প্রথম থেকে, লক্ষ্মীদি ভোটে দাঁড়াক ওরা সবাই চাইছিলই। পাড়ার লোকজন, আশপাশের পাড়ার লোকজন সবাই চায় যে লক্ষ্মীদি ভোটে দাঁড়াক। ওই কারণে আমরা এত সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবলাম, জানিস তো। আর আমাদের আগের যে কাউন্সিলর ছিল, ওনার রেপুটেশন ভীষণ খারাপ। মেনলি আঙ্কেল আর রিয়ার কিডন্যাপিং এর পর থেকে তো উনি আরো বেশি এক্সপোজ হয়ে গেছেন, তো লোকজনের ওনার প্রতি, ওনার পার্টির প্রতি বিশ্বাসটা একদম ভেঙে গেছে। আমার মনে হয় এটা লক্ষ্মীদির ফরে কাজ করবে, তাই না? কাউন্সিলর জেলে তো এখন। হ্যাঁ, কাউন্সিলর জেলে। তবে হ্যাঁ, একটা জিনিস হয়েছে, একজন লোক যে কিনা এই মায়া গোলদারের এগেনস্টে দাঁড়াবে বলে ভেবেছিলেন, এতদিন দাঁড়াতে পারছিলেন না ফিমেল ওয়ার্ড বলে, এবার তিনি আবার ভোটে দাঁড়াচ্ছেন। লোকটা একদম ভালো না। কে বলতো? আরে হরিপদ মাইতি বলে একজন, লোকটার গুণার আজকে সকালবেলা আঙ্কেলকে থ্রেট করেছে, জানিস? ওই জন্য তো আঙ্কেল আরও রাজি হতে চাইছিল না। কি দিনকাল পড়েছে বাবা, দিনে দুপুরে মানুষ এসে থ্রেট দিয়ে যাচ্ছে, ভাবা যায় বলো? সত্যি লোকটাকে দেখেই মনে হয় লোকটা খারাপ, জানো তো। আজকে সকালবেলা আমাদের পাড়ায় এসেছিল, আমাদের বাড়ির সামনে এসে লক্ষ্মীদিকে নরমে গরমে বুঝিয়ে দিয়ে গেছে যে লক্ষ্মীদি যদি ভোটে দাঁড়ায় সেটার ফল ভালো হবে না। হয়তো বুঝতে পেরেছিল যে আঙ্কেলকে এভাবে থ্রেট দিয়ে কোনো লাভ হয়নি, লক্ষ্মীদিকে আবার মাপতে এসেছিল। লক্ষ্মীদিও দিয়েছে, আমিও এমন বলেছি, ব্যাস মুখ চুন করে চলে গেছে। এবার সেই লোকটা যদি কাউন্সিলর হয়, বুঝতে পারছিস তো কি হতে পারে? নিঃসন্দেহে লক্ষ্মীদি ওনার স্ট্রং কন্টেন্ডার। তবে ওটা তো বললে ফিমেল ওয়ার্ড। আরে আগে ছিল, এবার তো জেনারেল হয়ে গেছে ওই মায়া গোলদারকে ব্যান করার পর থেকে। এবার ওই লোকটা যদি কাউন্সিলর হয়, এলাকার তো কোনো উন্নতি হবে না, উল্টারও রিস্ক বাড়বে। তো এইসব নিয়ে আমরা আরো লক্ষ্মীদিকে এনকারেজ করছিলাম, আমি, বাড়ির লোকজন সবাই মিলে। তারপরে আবার আঙ্কেলকে রাজি করানো, ওসব করতে করতেই লেট হয়ে গেল। আচ্ছা, জাস্ট কিউরিওসিটি, মানে লক্ষ্মীদি তো এর আগে কখনো পলিটিক্স করেনি, তাই তো? না না না, করেনি। তাহলে হঠাৎ লক্ষ্মীদি কেন? দেখ, ফার্স্ট অফ অল লক্ষ্মীদি হচ্ছে আমাদের এলাকাতে যত তাবড় তাবড় পলিটিশিয়ান আছে তাদের থেকে অনেক বেশি ফেমাস। আর তাছাড়া আমার মনে হয় লক্ষ্মীদি ক্ষমতায় না থেকে অনেক ভালো ভালো কাজ করেছে পাড়ার লোকজনদের জন্য।
এছাড়াও তুই যদি কারণ বলিস, লক্ষ্মীদি হচ্ছে একজন সত্যিকারের ভালো মানুষ। আমার মনে হয় লক্ষ্মীদি কাউন্সিলর হলে পাড়ার লোকজনদের কথা ভাববে, লোকজনদের ভালো করার চেষ্টা করবে, এলাকাটার উন্নতি হবে, আর কিছুই না। তো আমার মনে হয় সেই জন্যই লক্ষ্মীদির ভোটে দাঁড়ানোটা ইম্পর্টেন্ট। তোর ওপোনেন্টে হরিপদ মাইতি। তুই চিনিস নাকি ওনাকে? না, নামটা শুনেছি। ব্যবসা করতে গেলে পলিটিক্যাল লিডারদের ব্যাপারে জানতে হয় না, অতটুকুই। আসলে কি বলতো, আমি লক্ষ্মীদি বা আঙ্কেল কেউই তো কোনো নেতাদেরকে এভাবে তেল দিতে পারবো না। এবার ওই জন্য আমি ভাবলাম যে লক্ষ্মীদি যদি নিজেই কাউন্সিলর হয় তাহলে আমাদের ব্যবসাটারও একটা উন্নতি হবে। কিন্তু এবার এই নমিনেশনের কাজটা ঠিকঠাক মিটলেই হয়। না না, ওসব নিয়ে ভাবিস না। লক্ষ্মীদের এত ফ্যান ফলোয়িং, নমিনেশন পেতে বাধ্য, তাই না অব্র? সেই কি রে, কি ভাবছিস তুই দাদাভাই? না মানে আমি ভাবছিলাম মানে আমাদের বিজনেস ফিল্ড থেকে কিভাবে লক্ষ্মীদির প্রচারটাকে এগোনো যায়। মানে ধর এই ব্যবসায়ী সমিতি থেকে যদি গোটা ভোটটা লক্ষ্মীদিকে দেওয়া যায় তাহলে ভালো হয় না? ভালো বললে তো। হ্যাঁ, এইসব আলোচনা পরে করা যাবে। তুই এখন যা, ঘরে গিয়ে রেস্ট নে। সামনে ভোট, বিয়ে, অনেক কাজ। রেস্ট না নিলে পরের দিকে টানতে পারবি না, বুঝতে পেরেছিস? হবে ওসব, আমাকে এখন প্রচুর খাটতে হবে। দেখ, লক্ষ্মীদি এমনিতে চালাক, চতুর, বুদ্ধিমতী, সবই ঠিক আছে, কিন্তু কি বলতো ওই হায়ার স্টাডিজের সুযোগটা পায়নি তো। ওই কারণে ওই অফিসিয়াল কাজকর্ম এইসব ব্যাপারে না ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে যায়, একদম কনফিডেন্স পায় না। ওই কারণে আমি থাকলে একটু ভরসা পাই আর কি। আর লোকজন তো জানিসই, বোকা বানানোর জন্য একদম সিদ্ধহস্ত। আমি থাকলে সেটা করতে পারবে না। আমি থাকলে কি অফিসিয়াল জিনিসপত্র, অন্যান্য কাজ এগুলো সামনে নেবো, ওগুলো তো আর লক্ষ্মীদিকে মাথা ঘামাতে হবে না। এবার তো আর সময়ও পাবি না কতটা বোকা বনেছিস সেটা হিসেব করার। আমি জানি চিনি তুই সব দিক ভালোভাবে সামলাতে পারবি, তাও বলছি যদি কোনো দরকার হয় আমায় বলিস। একদম দাদা ভাই, তুই একদম চিন্তা করিস না। ভাইয়ের বিয়ে, লক্ষ্মীদের কাউন্সিলর হওয়া, সবকিছু আমি সামলে নেবো। আমি ছোটবেলা থেকে মাল্টিটাস্কার, জানিসই। হ্যাঁ হ্যাঁ, সবাই জানি আমরা। যা, আবার ফ্রেশ হয়ে গেছি, খিদে পেয়ে গেছে। সরি 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 বৌমনি, আমি আসছি দাদা। চিনি, আমি কিন্তু লাঞ্চে জয়েন করতে পারবো না, আমি অলরেডি লাঞ্চ করে নিয়েছি। আরে ইটস ওকে দাদা ভাই, বৌমনি তুমি রেডি করো, আমি আসছি। হ্যাঁ, তুই লক্ষ্মী দেখি ভার্সেটাইল একজন মহিলা, তাই না? ঘরে বাইরে সব দিক কিরম একা হাতে ঠিক সামলে নেন। আসলে মানুষটার মনটা তো খুব পরিষ্কার, মনে কোনো প্যাচ নেই, তাই যেটা চায় একদম স্মুথলি করে ফেলতে পারে। লক্ষ্মীদিকে দেখি আর প্রতিটা দিন ইন্সপায়ার্ড হই। আচ্ছা, ভোটে আমার বউয়ের একটা নমিনেশন হলে কেমন হয়? ওটাই বাকি আছে, ছাড়ো তো। না না, তাহলে আমার দিক থেকে কিন্তু 100টা ভোট কনফার্ম। বিয়েটা তোমার না, তোমার ভাইয়ের। তোমার এত রোম্যান্স কেন আসছে, কোত্থেকে আসছে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। ছাড়ো, চিনি খাবার রেডি করি। আমি ভাবছিলাম নিজের হাতে কি করে পথের কাঁটা সরাবো। আমি তো আর মানুষ মারতে শিখিনি, তার উপর নিজের বোন, একটু আধটু মায়া তো হয়, তাই কুতকুতনিটা চলছিল ভেতরে। ভালোই হলো, একটা সুখবর পাওয়া গেল আজ। হরিপদ মাইতি লোকটা সম্পর্কে যা জানার আমি সবটাই জানি। উনি কি করতে পারেন না পারেন সবটাই আমার জানা, তাই ভরসা করা যেতেই পারে। আমার যা করার সব ওই হরিপদর মাধ্যমেই করতে হবে। এক ঢিলে দুই পাখি মেরে লক্ষ্মীদাস আর হংসিনী রায়চৌধুরী। দুটো পাখি উড়ে গেলে ক্ষতি কি অব্র? চিনি, তুই নিজের মৃত্যুর ফাঁদ নিজেই আমার সামনে মেলে ধরলি। গ্রেট অব্র, ইউ আর গ্রেট।
আসতে পারি? আসুন দাদা। বলুন কি সমস্যা? লক্ষ্মী দাস। ও তো আমার সমস্যা, আপনার? আমার নাম অভ্র রায়চৌধুরী। সোমশঙ্কর রায়চৌধুরীর ছেলে। আপনাদের চেনে না এমন পলিটিশিয়ান আছে? কিন্তু আমার কাছে কি দরকার? আমার ব্যাপারে এত কিছু জানেন আর এটা জানেন না? লক্ষ্মী দাসের সাথে আমার সম্পর্ক কিরকম? দাদা, উনি লক্ষ্মী কাকিমার আত্মীয়। এই তোরা একটু যা, আমি ডেকে নেব। চল। তাহলে সোজা কাজের কথায় আসি। লক্ষ্মী দাস আর তার বাহনকে সরাতে হবে।